আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ফটোশপের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাজিক্যাল টুল নিয়ে আলোচনা করব। সেই টুলটির নাম হলো কন্টেন্ট আওয়ার মুভ টুল। এই টুলটি এমন একটি টুল, আপনি যে কোনো ফটো বা যে কোনো ছবি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর যদি করতে চান, তাহলে খুব ইজিলি এবং স্মুথলি এই কাজটি করতে পারবেন ম্যাজিকের মতো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখা যাক, চলুন বাস্তবে আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটি ব্যবহার করতে হয়। আমি ফটোশপের দুটি বাচ্চার একটি ছবি নিয়েছি। দেখেন, আমাকে যে কাজটি করতে হবে, পেইন টুল অথবা লেসো টুল, যে কোনো একটি সিলেকশন টুল আমাকে নিতে হবে। যেমন আমি লেসো টুল নিয়ে এই ছবিটাকে ড্রাগ করে নিচ্ছি। এখন যে কাজটি করব, এই যে এখানে মাউসের লেফট বাটন যখন চেপে ধরেছি, তখন এখানে অনেকগুলো টুল চলে এসেছে। এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটি আমরা পেয়ে গিয়েছি। এই টুলটিকে আমরা এখন সিলেক্ট করে নিব। কন্টেন্ট অ্যাওয়ার টুল আমাদের সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব, এই ছবিটি এখন আরেক স্থান নিয়ে যাব। এখানে যাওয়ার পরে একটু ছোট করে নেই ছবিটি, আর একটু সামনে দেই। এরপরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি। দেখুন, এই স্থানের ছবিটি এখানে চলে গিয়েছে এবং খুব ইজিলি, এবং এখানকার কালারটা সেম কালারের সঙ্গে কালার ম্যাচ হয়ে গিয়েছে। এখন এই মেয়ে বাচ্চার ছবিটাও আমরা সেম করে নেব। সেম কন্টেন্ট আওয়ার মুভ টুলটি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আরেক স্থানে নিয়ে গেলাম, ছবিটি আর একটু ছোট করে দেই। ওকে, এখন ইন্টার দিলাম। তো দেখুন, অলরেডি এখানকার ছবিটা এখানে চলে গিয়েছে এবং এখানে দেখেন ছবিটি ম্যাচ হয়ে গিয়েছে পানির সঙ্গে। এবং এখানে উপরে একটি বিষয় খেয়াল করে দেখুন, মুড নামে একটি অপশন আছে। এখন এখানে এক্সটেন্ডেড আছে। এক্সটেন্ডেড যদি আপনি ব্যবহার করেন, এখানে আপনি যে কাজটি হবে, আপনাদেরকে এক্সটেন্ডেড দিয়ে আমি এখন দেখাচ্ছি। কন্টেন্ট আর মুভ টুলটি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আরেক স্থানে নিলাম, নিয়ে ইন্টার দেই। তো দেখেন, ওখানে ছবিটা থাকলো, এখানেও ছবিটা হয়ে গেল। আবার যদি একটু টেনে নিয়ে ছবিটা আর একটু ছোট করে নিয়ে এখানে দেই, তো দেখুন ওখানেও একটা থাকলো, এখানেও আরেকটা হয়ে গেল, সেম কপি হওয়ার মতো। তো সেক্ষেত্রে আমাদের এক্সটেন্ডেড আমরা ব্যবহার করব না। আমরা এখান থেকে যে কাজটি করব, মুভ টুল ব্যবহার করব। এবং দেখেন, এখানে নিয়ে গেলাম। এখানে নিয়ে যাওয়ার আগে এই যে উপরে দেখেন স্ট্রাকচার এবং কালার দুটি অপশন আছে। কালার যদি আপনারা এখানে 10% যদি করে দেন, তাহলে দেখেন কি হবে। এখানে নিয়ে গেলাম, এরপর ইন্টার দিই। ছবিটা আর একটু স্মুথলি এবং হালকা ছবিটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, যখন আমরা আওয়ার মুভ টুল ইউজ করব,
এই টুলটি ইউজ করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে কালার যেটা আছে কালার আমরা এখানে 0 করে দিব এবং স্ট্রাকচার যেটা আছে এটা 4 রেখে দিব, তাহলে আমরা স্মুথলি এই কাজটি করতে পারবো। তো এখন আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটি হলো এই যে একটি গাছের ছবি আমি নিয়েছি। এখন আমার এই গাছটি অনেক ছোট আছে, যেই ছবিতে আমি সেট করতে চাচ্ছি আসলে এই গাছটি ওই ছবির তুলনায় অনেক ছোট। তো সেক্ষেত্রে এই গাছটিকে সব ঠিক রেখে আমাকে গাছটিকে আরেকটু হাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি যে কাজটি করব, আমি আবার যে পলিগন লেসো টুল দিয়ে আমি ছবিটাকে একটু সিলেক্ট করে নিই। এখান থেকে আমি ছবিটি একটু উপরে উঠাবো, মিলে দিলাম, একটু বড় করে নেই। এখন যে কাজটি করতে হবে, কন্টেন্ট আওয়ার মুভ টুলটি আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এই ছবিটি এইটার সঙ্গে মিল রেখে একটু বড় করে নিলাম, নেওয়ার পরে উপরে তুলে নেওয়ার পরে ইন্টার দিলাম। তো দেখেন ছবিটি কিন্তু উপরে উঠে গিয়েছে, ছবিটি আমার কিন্তু বড় হয়ে গিয়েছে। এখন এই যে নিচে এখানে দেখুন, যেখানে সিলেক্ট করেছিলাম পাওয়ার, এখানে পাহাড়টা, এই পাহাড়ের ছবিটাও কিন্তু সেখানে উঠে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এক্সটেন্ডেড করে নিব। এক্সটেন্ডেড যখন এখান থেকে করে নিব, দেখুন ছবিটি একটু লম্বা করে নিলাম, বাস। এখন ইন্টার দিই। সাইডে যে পাহাড়টি আছে সেই পাহাড়টি কিন্তু আর আমার উপরে গেল না, স্মুথলি সেই কালারটা কিন্তু ম্যাচিং করে নিয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি প্রফেশনালভাবে এক স্থান থেকে ফটোর আরেক স্থানে যদি আপনি ফটোটিকে স্থানান্তর করতে চান, ফটোটিকে একটু লম্বা যদি করতে চান, সেক্ষেত্রে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল ব্যবহার করে আপনি কিন্তু খুব ইজিলি এই কাজটি করতে পারেন। তো প্রফেশনালভাবে কাজ করতে গেলে পরে আপনাকে অবশ্যই অবশ্যই নিখুঁতভাবে মাউসটি ব্যবহার করতে হবে, এবং আপনি যত নিখুঁতভাবে এই কাজটি করতে পারবেন তত আপনার কাজটি কিন্তু অনেক সুন্দর হবে। তো আজকের আমার এই টিউটোরিয়ালটি যে আপনাদেরকে খুব ইজিলি করে দেখানোর চেষ্টা করলাম, এবং আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন। ফলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।